আসসালামু আলাইকুম, কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে। আমাদের প্রবাসী ভাইদের মধ্যে একটা ভরসা ছিল, আশা ছিল যে হয়তো নতুন বছরে পিছনের ইকামার টাকা নিয়ে কোনো একটা ভালো সংবাদ আসতে পারে। আজকে ২০২৫ সালের দ্বিতীয় দিন। অনেকেই ভাবছেন যে হয়তো কোনো আপডেট এখনও আসতে পারে। তবে আপনাদেরকে আজকে যে বিষয়টি জানাচ্ছি, বিশেষ করে যাদের ইকামার মেয়াদ নেই অথবা ইকামা হয়নি, তারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। দেখেন, একবার যদি আপনি ফেঁসে যান, রক্ষা নেই। আর হরুপ্রাপ্ত যারা আছেন প্রত্যেকেই জানেন, প্রত্যেককে আগে থেকেই আমরা কিন্তু এই মেসেজটা দিচ্ছি যে আপনার কাফালা হওয়ার সময় কিন্তু আপনার পিছনে যত টাকা আছে, যত বকেয়া আছে সব চলে আসবে। তবে ইদানিং যাদের ইকামা এক্সপায়ার অনেক বছর, তাদের অনেকেরই কিন্তু পিছনের টাকা কাফালা হলে চলে আসতেছে। তো আমি আগেও বলছি যে দেখেন ভাই, আপনি কাফালা হওয়ার আগেই সিদ্ধান্ত নেবেন আপনি বহন করতে পারবেন কিনা। এটা গত মাসখানেক ধরেই হচ্ছে। পিছনের টাকা অনেকেরই, সবার না, অনেকেরই চলে আসতেছে। তবে আমরা এখন পর্যন্ত যেটা অবজার্ভ করেছি সেটা হলো যাদের অনেক বেশি বছর ইকামা এক্সপায়ার, তাদের ক্ষেত্রে পিছনেরটা বেশিরভাগ সময় চলে আসতেছে। তো আপনি যদি কোথাও কাফালা হতে চান বা কাফালা হওয়ার ইচ্ছা আছে, তাহলে আগে ভালো করে বুঝে নেবেন। উদাহরণস্বরূপ, আপনার যদি ৪ বছর ইকামা এক্সপায়ার হয়, তাহলে ৪৮ থেকে ৫০,০০০ রিয়াল পর্যন্ত, যদি, বলছি না যে এসে যাবে, যদি এসে যায় তাহলে আসবে। এখানে দুইটা বিষয় আপনাকে ক্লিয়ার করি। হরুপ্রাপ্ত যারা আছেন, তারা কাফালা হলে তাদের কাফালা হওয়ার সময় তাদের পিছনের কত টাকা আসবে সেটা ক্লিয়ারলি স্পষ্ট লেখা থাকে। যাদের ইকামার মেয়াদ নেই তাদের ক্ষেত্রে উল্টাটা এই কারণে, তারা কাফালা হলেই তাদের পিছনের টাকাটা আসে। তার মানে কাফালা হওয়ার আগ পর্যন্ত মোটেও বোঝা যায় না যে কত টাকা আসবে। ক্লিয়ার? তাই এখন আপনি যদি কারো কাছে কাফালা হয়ে যান, হওয়ার পরে যখন আপনার কফিল, আপনার মুক্তবাল আমেল নামাতে গিয়ে যখন আপনার পিছনের সমস্ত টাকা চলে আসবে বা দেখবে, তখন কিন্তু আপনার সাথে ঝামেলা করতে পারে। তাই আমরা সবসময় পরামর্শ দিচ্ছি যে যার কাছেই কাফালা হবেন, একটা চুক্তিভিত্তিক কাফালা হবেন। ভাই, কত আসবে এটা তোমার দেখার। আমি শুধু তোমাকে এত দিতে পারবো, তুমি আমাকে নিতে পারবা কিনা। এইভাবে যদি আপনি কারোর সাথে কাফালা হন, তাহলে ঝামেলা থেকে বেঁচে যাবেন। অন্যথায় আপনি যদি আবেগের বশে কাফালা হয়ে যান, আপনার পিছনের টাকা যদি চলে আসে, তখন কিন্তু হয়তো আপনার পক্ষে দেওয়া সম্ভব হবে না। হ্যাঁ, আপনি চাইলে দুইটা প্রসেস ফলো করতে পারেন। প্রসেস এক, যদি টাকা থাকে তো কাফালা হন, রিস্ক নেন। আর যদি টাকা না থাকে তাহলে স্পেশাল এক্সিট নিয়ে দেশে চলে যান। যেহেতু আপনার ইকামার মেয়াদ নেই, এক্ষেত্রে আপনি দেশে গিয়ে আবার আসতে পারবেন, কারণ আপনার কোনো হরুপ নেই। আপনার দেশে গিয়ে আবার আসার সুযোগটা আছে। চাইলে স্পেশাল এক্সিট আপনি এম্বাসিতে আবেদন করতে পারেন, আপনার কফিলে মুক্তবালা আমলে আবেদন করতে পারেন, চাইলে আমাদের কাছেও আবেদন করতে পারেন। অল্প সময়ে এক্সিটটা লেগে যাবে, গিয়ে আবার আসতেও পারবেন। আর যদি মনে করেন যে না, আমার কাছে অ্যাবিলিটি আছে, তাহলে আপনি কোথাও কাফালা হন। তবে ১ বছর, ১.৫ বছর, ২ বছর যাদের এক্সপায়ার, তারা নিশ্চিন্ত হতে পারেন। আশা করি আপনাদের সমস্যা হবে না। আর আসলেও আহামরি কোনো আসবে না আপনাদের। ৩ বছর, ৪ বছর, ৫ বছর, ৬ বছর, এর বেশি যাদের এক্সপায়ার, তারা কাফালা হওয়ার আগে বুঝে শুনেই কাফালা হবেন। কারণ কাফালা হওয়ার পরে যদি পিছনে মুক্তবালা আমেল আসে, তাহলে ৪০-৫০,০০০ রিয়াল পর্যন্ত আসতে পারে। যে কোনো প্রয়োজনে, যে কোনো তথ্যের জন্য বিনমিশাল ট্রাভেলস সবসময় আপনার সাথে আছে। আসুন আমাদের অফিসে, জানুন আপনার যে কোনো বিষয়, অথবা কাজ করান আমাদের মাধ্যমে নিশ্চিন্তে। ধন্যবাদ, ভালো থাকবেন।